তুই আসামি তুই চুপ থাক বলতে বলতে মারা হয় কিল ঘুষি ও লাথি পেটানো হয় পাইপ দিয়ে। টিভি পরিচয়ে পুলিশের এক সোর্স ও 3 পুলিশ মিলে এভাবেই তল্লাশির নামে মারধর করা হয় জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে। 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলেও রাতভর নির্যাতনের এই ঘটনায় তোলপাড় চলছে চট্টগ্রামে। এর আগেও খুলশী থানায় মারধর করা হয় টেলিভিশনের 2 সাংবাদিককে। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিলেও বহাল তবিয়তে ওসি সহ পুলিশ সদস্যরা। সন্ধ্যা নামলেই চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বসে পুলিশের তল্লাশি চৌকি। তল্লাশির নামে করা হয় সিএনজি অটোরিকশা যাত্রীদের হয়রানি। শুক্রবার রাতে বিমানবন্দর থেকে সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান। লালখানবাজার মোড়ে এক্সপ্রেসওয়ে থেকে নামার পরপরই পুলিশ ও তাদের সোর্স এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপর ডিবি পরিচয়ে নাইমকে অটোরিকশা থেকে নামিয়ে গলা ধাক্কা দিয়ে অন্য একটি অটোরিকশায় তোলার চেষ্টা করা হয়। নিজের পরিচয় দিয়ে অটোরিকশায় উঠতে অস্বীকৃতি জানালে মারধর করে খুলশী থানায় নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেও আরেক দফা হেনস্থা করা হয়। আমরা আসছি লালখানবাজার নামছি, নামার পর পরে আমাকে বলছে গাড়ি চেক করো। আমি বলছি ব্যাগ চেক করলে উনি আমাকে কি বলছে ধাক্কা মেরে, নাম কি বলছে? শফিক। ধাক্কা মেরে সিএনজি ভিতরে ঢুকাই দিচ্ছে, ঢুকাই লক করে দিচ্ছে। আমি কিসে কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি। তারপর আমার গলা চিল্লি করছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপে ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগটা বের করছে। এরপর থানায় গিয়ে স্বজনরা উদ্ধার করেন নাইমকে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেন জাতীয় দলের এই স্পিনার। বলতেছে চুপ তুই আসামি, এই আসামি বলে ওর গলার মধ্যে হাত দিছে। ও গলার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ওনার একটা কনস্টেবল ছিল, ওর নাম হলো রাসেল, এবং যে ছেলেটা ছিল পরে আসামি, ওর নাম সংগ্রহ করলাম, ওর নাম সোহেল। ওই সোহেল যে ছেলেটা ছিল ও নাইমের গায়ে আঘাত করছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। নাইমে তো বলছে ওইখানে যে আমার বিরুদ্ধে আমাকে যেভাবে পিটাইলো, সাধারণ পাবলিকে পিটাইলো, আপনাদের এখানে তো বসতেও দিতেন না। ভাইয়াটা মারছে যে শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। নির্মম এই ঘটনার নিন্দা জানিয়ে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। সুষ্ঠু বিচার চায় ক্রিকেটারদের সংগঠন কোয়াপ। একটা ক্রিকেটারের নিরাপত্তা মানে একটা দেশের নিরাপত্তার উপরে ডিপেন্ড করে। আর হচ্ছে আমরা চাইবো হচ্ছে সরকারিভাবে যেন জিনিসটা যত দ্রুত সুরাহা করা যায় আর ওনাদের বিচারটা সুষ্ঠুভাবে হয়। নাইম হাসানের বাড়িতে গিয়ে পুলিশের এমন আচরণকে অপেশাদার উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন নগর পুলিশ প্রধান। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করেছে সিএমপি। প্রত্যাহার করা হয়েছে এসআই শফিকুল ইসলাম ভুইয়া ও কনস্টেবল রাসেল চৌধুরীকে। তাৎক্ষণিক যেটা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা করেছি। যারা ছিল ওই টিমে সবার বিরুদ্ধেই হবে, এবং ওই যার তদন্ত কমিটি একটা রিপোর্ট সাবমিট করবে, সেই প্রেক্ষিতে বাকি ব্যবস্থা আমরা। গেল বছরের 12 অক্টোবর খুলশী থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে থানার ওসি ও সিএমপির উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলামের হামলার শিকার হন 2 সাংবাদিক। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের পরও বহাল তবিয়তে রয়েছেন এসব পুলিশ সদস্যরা। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।